শুভেন্দু অধিকারীর পাল্টা মিছিল চণ্ডীপুরে করলেন চণ্ডীপুর ব্লক তৃণমূল কংগ্রেস। বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে চণ্ডীপুর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে আজ চণ্ডীপুরে বিকেলে বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী অখিল গিরি, জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক উত্তম বারিক, চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব। দেখো, এটা একটা ধিক্কার মিছিল বলা যেতে পারে এবং পদযাত্রা তো অবশ্যই একটি সুশৃঙ্খল পদযাত্রা, কারণ যারা পদযাত্রায় পা মিলিয়েছেন তারা হচ্ছেন প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের পরিবারের সদস্য, সুতরাং সুশৃঙ্খলা তো থাকবেই। আর বিষয়টা আপনারা প্রত্যেকেই জানেন যে নবী দিবসের ঠিক আগের দিনে যেভাবে বিজেপির তরফ থেকে একজন ব্যক্তি যেভাবে আমাদের মুসলিম সম্প্রদায়ের যিনি ধর্মগুরু তাকে যেভাবে কটূক্তি করেছেন অত্যন্ত কুরুচিকর ভাষায়, খুব স্বাভাবিকভাবে সেখানে একটি আবেগ প্রবণিত হয়ে তার এগেনস্টে আমরা স্টেপ নেওয়া হয়েছিল এবং তাকে থানায় দেওয়া হয়েছে এবং সেই বিষয়ে এখন আইনানুগ প্রক্রিয়া চলছে। তো সুতরাং যেটা সাবজুডিস ম্যাটার হয়ে আছে, আমি খুব একটা তার বিষয়ে মুখ খুলব না, কিন্তু আমাদের অবাক লাগার বিষয় এটাই যে শুভেন্দু অধিকারী যাই বলেন না কেন, তিনি কোনো রকমভাবে সেই ছেলেটির বিরুদ্ধে কোনো স্টেপ নিলেন না ভারতীয় জনতা পার্টির তরফ থেকে কোনো স্টেপ নেওয়া হলো। দেখুন, কোনো ক্ষমতা বা কোনো এখতিয়ার আমাদের কারণ নেই যে অন্যের ধর্মকে আমরা আঘাত করব এবং নিজের ধর্মকে আমরা শ্রেষ্ঠ বলবো। ভগবান আমাদের মনে, ভগবান আমাদের বিশ্বাসে, ভগবান আমাদের চিন্তায়। তো সুতরাং এইটাকে মাথায় রেখে যদি আমরা চলি, কোনো ধর্মকে আঘাত করার কিন্তু কোনো এখতিয়ার আমাদের নেই, কারণ আমরা মনে করি, যারা আমরা বঙ্গবাসী, আমরা প্রত্যেকে মনে করি যে সবথেকে বড় ধর্ম হচ্ছে মানব জাতি এবং সেই মানব জাতির ধর্মতে আমরা প্রত্যেকে বিশ্বাসী এবং গণতন্ত্রতে আমরা বিশ্বাসী। তো সুতরাং সেইভাবে তারই একটি ধিক্কার মিছিল, তার প্রতিবাদ হিসেবে। এবং তার পাশাপাশি আপনারা এটাও জানেন যে যেভাবে কেন্দ্রীয় সরকার বাংলার টাকা তছনছ করছে, বাংলার যারা আমাদের আবাসের টাকা, বাংলা যারা আমাদের 100 দিনের টাকা, সেই একটাও টাকা, আপনার যদি খুব ভুল না করি 1,97,000 কোটি টাকা বাংলার প্রাপ্য, কিন্তু সেটা দিচ্ছে না। কিন্তু সেখানেও আমাদের বাংলার জননেত্রী, বাংলা দরদি নেত্রী, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু তার একটার পর একটা প্রকল্পের উন্মোচন করছেন শুধু একটাই লক্ষ্য নিয়ে, যাতে বাংলার মানুষ যাতে কোনো রকমভাবে কষ্টে না থাকেন। আমাদের এত কোটি কোটি টাকা, এত লক্ষ কোটি টাকা আমাদের পাওনা, কিন্তু তবুও নেত্রী ভাবছেন যে যেন উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে। তাই আমাদের আরও একটা প্রচেষ্টা নেত্রীর ভাবনা থেকে তার উন্মোচন, তা হলো আমাদের পাড়া আমাদের সমাধান, যেখানে সরকারি প্রতিনিধিরা তারা প্রত্যেকে রয়েছেন, আসছেন এবং সেই প্রত্যেকে পাড়াতে যারা থাকেন, সেই সুধীজনরা তারা প্রত্যেকে তাদের যা ডিমান্ড, তাদের যা প্রবলেম তারা নিজেরা জানাবেন। সেখানে কোনো জনপ্রতিনিধিদের ওপর তাদের নির্ভর করতে হবে না এবং প্রতি বুথ পিছু 10 লক্ষ কোটি টাকা করে 10 লক্ষ কোটি টাকা করে রাখা রয়েছে এবং 80,000 বুথ 10 লক্ষ 10 লক্ষ টাকা। তো সুতরাং বুঝতেই পারছেন যে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে, আগামী দিনে থাকবে। এবং আমাদের এই যে ধিক্কার মিছিল বারবার, যতবার বিজেপির হারমাত্রা, যতবার বিজেপি আমাদের বাংলাকে কুৎসা রটানোর চেষ্টা করবে, বাংলাকে দখল করার চেষ্টা করবে তৃণমূল কংগ্রেসের পরিবারের সদস্যরা, ততবার তারা রাজপথে নামবেন নেত্রীর ডাকে, ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে, তার সেনাপতি। ধিক্কার সভাতে একেবারে সদর্পে ঘোষণা করেছেন যে পূর্ব মেদিনীপুর জেলার 16টি বিধানসভায় তিনি দিচ্ছেন, এরকম একটা আশা করছেন তারা। দেখুন, সে তো গতবারও তাদের স্বরাষ্ট্রমন্ত্রী এসে বারবার বলেছিলেন, প্রধানমন্ত্রী এসে বারবার বলেছিলেন যে আপকি বার 200 পার, কিন্তু বাংলার জনগণ দেখিয়ে দিয়েছেন যে আপকি বার 200 পার না, আগে আখরি বার পগার পার। তো পগার পার হয়ে গেছেন। তো সুতরাং এটা একটু কর্মীদের মনোবলকে তারা একটুখানি স্থির রাখার জন্য, কারণ কর্মীরাও তো বুঝতে পারছেন না যে তারা কী করবেন, কারণ তাদের নেতারা তারাও তো দেখছেন, তারাও তো বঙ্গবাসী, কিন্তু তারাও বুঝছেন যে তারা কীভাবে একটার পর একটা বাংলাকে কীভাবে তারা আক্রমণ করছেন, বাংলার মানুষকে তারা কথা দিচ্ছেন কিন্তু তার কথার কোনো প্রতিফলন নেই বাস্তবে। তো সুতরাং তাদের মনোবলকে চাঙ্গা করে রাখার জন্য এই ধরনের কথা অনেক কিছু বলে, কিন্তু আখেরে আমরাও জানি, আপনারাও জানেন যে বাংলায় গণতন্ত্রের জয় হবে এবং গণতন্ত্রের নেত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।